বাইগছ সব গাছ গছ তোর কাছে যা সব নিবংশ হয়ে যায়। 2টা মাস আমরা ভোগ করি বর্তমানে হানিতে, এখনো বর্তমানে আমরা হানিতে ভোগ করি। আমাদের ঘরের ভিতরে পানি গো বেড়ি এবং মনে করেন বাচ্চা কাচ্চাদের কাঁদাকাড়ি হারাহারি মর ঘাস গাছ গছ কিচ্ছু না, সব সাপ। লক্ষ্মীপুর এবং নোয়াখালী দুটি জেলা গত 50 দিন যাবৎ জলাবদ্ধতার শিকার। সবাই সারা সকল সংবাদ মাধ্যমে এটাকে বন্যা বললেও আমরা এটাকে বন্যা বলছি না, কারণ এখানে কোনো বানের পানি আসেনি। এগুলো দীর্ঘদিন ধরে টানা বৃষ্টির কারণে এই পানিগুলো জমেছে। এখন সেই পানিগুলো মূল লক্ষ্মীপুর এবং নোয়াখালীর যে ভূখণ্ডের মধ্য দিয়ে যে নদীটি গিয়েছে সেটি হচ্ছে ভুলুয়া নদী। এই ভুলুয়া নদী দিয়েই মূলত সবগুলো পানি নেমে মেঘনাতে মিশে। কিন্তু 50 দিন যাবৎ নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা সবাই জলাবদ্ধতা, তাদের পছন্দ ধরেছে। নারীরা বাসায় ঘুমাতে পারে না, বাথরুমে যেতে পারে না, 40 দিনের উপরে রান্না করা খাবার খেতে পারছে না। এমত অবস্থায় আমরা উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছি। এই নদীটাই মূল প্রবলেম এবং খালগুলো যে বেদখল হয়েছে এটা প্রবলেম। আমরা সেখানে আদালতকে বলেছি এটা যদি প্রশাসন দ্রুত এই অবস্থাগুলো এই অপদখলগুলো যদি মুক্ত না করে তাহলে এই মানুষদেরকে জলাবদ্ধতা থেকে মুক্ত করাটা একটা অনিশ্চিত। সেজন্য আমরা আদালতে গিয়েছি, আদালত আদেশ দিয়েছেন দখলচ্যুতির জন্য। আজকে আমাদের এই রামগতি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং এসিডেন্ট জনাব আবদুল্লাহ সাহেবের নেতৃত্বেই আজকে আমরা পুরো কয়েক হাজার স্বেচ্ছাসেবী এই এলাকার মানুষজন আজকে দেখছেন আপনারা যে আমরা পুরো খালটাকে অবৈধ বাঁধগুলো উচ্ছেদ করছি। এখানে মানুষ এখানে পোল্ট্রি মুরগের খামার দিয়ে গ্রিনফিল্ডের রাস্তা করে পচা নৌকাগুলো ফেলে ময়লা আবর্জনা ফেলে পানি প্রবাহে ব্যাহত হয় এরকম জালগুলো দিয়ে পুরা নদীর নাব্যতাকে নষ্ট করে দিয়েছে। এই কারণে মানুষগুলো জলাবদ্ধ। আজকে যদি আমরা এর মাধ্যমে এই অভিযানের মাধ্যমে যদি আমরা স্বেচ্ছাসেবক ভিত্তিতে এটাকে দখলমুক্ত করতে পারি তাহলে আশা করছি অচিরেই এই লক্ষ্মীপুরবাসী জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে। আমাদের বাড়িতে আজকে প্রায় 2 মাসের উপরে পানি বন্ধ। আমরা পুরো এলাকার সমস্ত সব জায়গায় পানি বন্ধ। আমরা পানির কারণে বিশেষ করে শিশু বাচ্চা মহিলারা বাথরুম টয়লেট যা আছে সমস্ত সবকিছু পানিতে একাকার হয়ে গেছে। রান্না করার জায়গা নাই, বাথরুম করার জায়গা নেই। এতটা কষ্টের ভিতরে আছি আমরা যা বলার মতন না। শেষে বিতৃষ্ণা হয়ে আজকে মানুষ তার নিজ স্বেচ্ছাশ্রমে আজকে আসছে তারা এই নদীর যে বাঁধগুলো আছে এই বাঁধগুলো অপসারণ করার জন্য আইসা তারা যতটুকু তাদের দ্বারা সম্ভব হচ্ছে ততটুকু করতেছে। কিন্তু এটা যদি সরকারের উদ্যোগ না থাকে, যদি এখানে বড় বেকুর মাধ্যমে কাজ না করা হয় তাহলে মনে হয় না এই বাঁধগুলো সম্পূর্ণ হবে সবটা। এখন মানুষের দ্বারা যতটুকু সম্ভব হয়েছে ততটুকু হয়েছে। আগে আইসা দেখলাম আমরা এখানে কোনো পানির স্রোত ছিল না, এখন এত পরিমাণে পানির স্রোত হয়েছে যা কিনা এখানে দাঁড়ায় থাকার মতো অবস্থা নাই। মানুষ খুব কষ্ট করতেছে। 50,000 ফ্যামিলি আজকে দীর্ঘ 2 মাসের মতো পানি বন্দি। এর মধ্যে অনেকের চুলাতে 40-45 দিন পর্যন্ত কোনো পানি বাঁধার চুলা চলে না। শুকনা খাবার যা দেওয়া কয়দিন চলবে এই ফ্যামিলিগুলো। এখন আমরা সবচেয়ে বড় আজকে আমাদের ঈদের মতো আনন্দ লাগতেছে, কারণ হলো যে আমাদের আজকে পানিগুলো নিষ্কাশন করা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয়। আব্দুল সত্তার পলন সাহেবকে আবারও ধন্যবাদ জানাই যে উনি এত বড় একটা মহৎ কাজ করছে। ভুলুয়া নদীর যে স্বাভাবিক জলধারা সেটা ঠিক রাখার জন্য আজকে জেলা প্রশাসনের সাথে স্থানীয় যে জনগণের উদ্যোগ, এই উদ্যোগকে সামনে নিয়ে আমরা আজকে ভুলুয়া নদীর উদ্যোগে নেমেছি। আমরা আশা করব যে এই স্থানীয় জনগণ যেভাবে আমাদের মাঝে সহায়তা করছে ভবিষ্যতে এই সহায়তা কার্যক্রম রক্ষা থাকবে এবং সরকারি উদ্যোগেও এর পাশাপাশি ভুলুয়া নদী খননের জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব। আমাদের সাথে যে সমস্ত স্থানীয় স্বেচ্ছাসেবক দল যোগ দিয়েছেন আমরা তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে আমাদের সাথে যে রিটকারী এই নদী রক্ষার জন্য আছে তিনি নিজে স্বয়ং উপস্থিত আছেন। এটাও মানুষকে আসলে অনুপ্রাণিত করছেন যে আমরা শুধু আইন আদালতে গিয়ে না, মাঠে গিয়েও কাজ করে আমরা এই নদীকে রক্ষা করছি। আমরা আশা করব আগামী কয়েকদিনের মধ্যে এই ভুলুয়া নদীতে যে সমস্ত অবস্থাকল আছে সেই সমস্ত অবস্থাকল সরে ফেলতে পারবো। এবং আজকে আমরা যতদূর সম্ভব এই স্বেচ্ছাসেবক নদীতে যে হাজার হাজার লোক নেমেছে তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন